হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এটাও কিন্তু কালী পুজোর দিনেরই ভিডিও। সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে সময় কাটিয়েছি সেটা তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আর এবার এই ভিডিওতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো শুরুতেই দেখলে আমি একটা শাড়ি পরেছি, তো খুব একটা তো শাড়ি পরা হয় না, তো ভাবলাম আজকের দিনে একটু শাড়ি পরা যাক। আর মাম্মামকেও একটা নতুন জামা পরিয়েছি। এটা তো বোন পয়লা বৈশাখে দিয়েছিল, তোমাদেরকে পুজোর সময় দেখিয়েছিলাম। তো একদিনও তো পরানো হয়নি, তো ভাবলাম আজকে নতুন জামাটা পরানো যাক। আর আজকের দিনে সবার মতো কাকিমাদেরও তো প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে, তো এখন সেটারই জোগাড় যন্ত্র করা হচ্ছে। ওদিকে তো মামাম তার পিপিকে হেল্প করছে না কি করছে সেই জানে। তো যাই হোক, এখন প্রদীপগুলো জ্বালানো হবে আর বোন আর আমি দুজন মিলে প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে 2023 সালের 12ই নভেম্বর কালী পুজোর দিন আমাদের মাম্মাম সোনা আমাদের কোলে এসেছিল। আর এই 2025-এর 12ই নভেম্বর মাম্মাম সোনার 2 বছর পূর্ণ হয়েছে। কালী পুজোর দিন আর ওর জন্ম তারিখটা একই দিনে না পড়লেও এই কালী পুজোর দিন এলেই না মনে হয় আজ মাম্মামের জন্মদিন। কি বলো তো, সাধারণ কোনো দিন হলে তো এমনটা মনে হতো না। যেহেতু ওই দিনই কালী পুজো ছিল, তো সেই জন্য আর কি এই দিনটা এলেই মনে হয় আজ যেন মাম্মামের জন্মদিন। তো যাক, গত বছর তো সেরকম কিছু করিনি, তবে এবছর ছোট্ট একটা কেক কাটিং করে মাম্মামের বার্থডেটা সেলিব্রেট করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো প্রদীপ দেওয়ার জন্য আমরা গেটের কাছে এসেছি, আর মাম্মাম ভেবেছে আমরা কোথাও একটা যাব। তো যেই দেখছে গেটের থেকে আর বেরোচ্ছি না, ও না শুধু বাইরের দিকে যাওয়ার জন্য বলছে, বাইরে চলো বাইরে চলো। তো যাক, বুঝিয়ে শুনিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, অনলাইন থেকে যে লাইটগুলো কিনেছিলাম তার মধ্যে একটা এই যে রান্নাঘরের সামনে লাগিয়েছি আর একটা ব্যালকনিতে লাগিয়েছি। আগের দিন তো তোমাদেরকে ওই যে রাস্তা থেকে দেখিয়েছিলাম, আর একটু পরে তোমাদেরকে ব্যালকনি থেকে দেখাবো। আর এই যে এখন বোন এসেছে আমাদের ঘরে, আর চলো এবার ব্যালকনিটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। সেদিন তো নিচ থেকে দেখিয়েছিলাম, তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এদিকে দেখো, আমরা যখন উপরে ঘরে প্রদীপ জ্বালাতে গিয়েছিলাম তখন ওর বাবা এই যে মোমবাতিগুলো লাগিয়ে রেখেছিল, এখন মোমবাতিগুলো জ্বালিয়ে দেব। তো চলো। আর জানো তো, মাম্মামও এই লাইটগুলো দেখে ভীষণ খুশি হয়। এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা তিনজন মিলে একটা ছবি তুলবো ভেবেছিলাম, আর মাম্মাম তো কিছুতেই ছবি তুলতে রাজি না। তো যাক, একটু ভিডিও ক্লিপ নিয়ে এখন ঘরে চলে এসেছি, এখন মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো। ওদিকে ঘরে বোন আর কাকিমা মাম্মাম সোনার সঙ্গে খেলা করছে, আর এদিকে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি, আর ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে। আর মোমবাতি জ্বালানোর পর না দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এদিকে এখন ব্যালকনির মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম, আর ঘরের দু একটা জায়গায় মোমবাতি লাগানো হয়েছে। তো যাক, দেখো মোমবাতিগুলো জ্বালিয়ে কত সুন্দর লাগছে। আর এই যে মাম্মাম আর তার পিপি, মাম্মামের জন্য যে পিপিকে কত কিছু করতে হয় তা আর কি বলি। তোমাদেরকে বলেছিলাম না যে পিপিকে পেলে আর কাউকে লাগে না, এই যে দেখো পিপির সাথে যে কত খুশি থাকে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পিপিও যেমন, মাম্মাম যা বলে পিপি মাম্মামের জন্য তাই করে। আর হ্যাঁ, কাকিমারা সবাই মাম্মামকে পুচি বলে ডাকে। আর মাম্মাম আর তার পিপিকে একসঙ্গে এইভাবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে মাম্মামের খাওয়ার জন্য দুধ এনেছি, আর সে খাবে না বলে পিপির দিকে ছুটে চলে যাচ্ছে। তো তারপর হঠাৎ করে টেবিলের দিকে কিছু একটার দিকে চোখ গেছে, আর আমরা বুঝতে পারছিলাম না যে ও কী চাইছে। তো যাই হোক, অবশেষে বুঝলাম সে এখন আইপ্যাড চাইছে, তাকে সেটা দিতেই হবে।
আর না হলে না দুধই খাচ্ছিল না। তো যাক অগত্যা সে আইপ্যাডটা দিতেই হলো। তারপরে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে দুধটা খাইয়ে দিয়েছিলাম। এদিকে দেখো দুধটা খাওয়াতে যাচ্ছি আর সে না না বলেই যাচ্ছে। আর কিভাবে টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছে দেখো, এই যে দেখো কিভাবে বলছে, দেখতেও ভালো লাগে কি আর বলি। তবে হ্যাঁ, সব সময় কিন্তু ওর কথা আমরা শুনি না। কথা শুনি না বলতে মানে ওই যে জেদ করে না আমাকে এটা দিতেই হবে, এই জিনিসটা কিন্তু সব সময় শুনি না। এটা ওটা বলে ওকে অন্য কিছুতে ভুলিয়ে দিই। তবে এই যে এখন একটু ছেড়েই দিলাম দুধটা খাওয়াতে যেটুকু সময় আর কি, তারপরে সাথে সাথেই নিয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। মামাম সোনাকে খাইয়ে প্রদীপগুলো জ্বালাবো। মোমবাতি তো জ্বালানো হয়ে গেছে, এবার প্রদীপগুলো জ্বালানো বাকি রয়েছে। আর এদিকে বোন আর মাম্মাম ফোনে ভিডিও বানিয়েছিল, সেটাই আবার বোন মাম্মামকে দেখাচ্ছে আর মাম্মাম ভিডিও দেখে হেসেই যাচ্ছে। ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে বোন যেমনটা করছিল মাম্মাম আবার সেটাকে কপি করছিল। আর এদিকে দেখো ওর পাপা কেক নিয়ে চলেও এসেছে। আর ওর পাপাকে বলেছিলাম সাথে কিছু ফুল আনার জন্য। এই যে দেখো দুটো মালা নিয়ে চলে এসেছে। কি আর বলবো, তো চলো কেকটা তোমাদেরকে একটু দেখাই। আর এই যে এখানে একটা চকলেট কেক রয়েছে। আর কেকটা না ভীষণ ভালো ছিল। তো যাই হোক, কেক কাটিং করার আগে এই যে প্রদীপগুলো এখন আগে জ্বালিয়ে দেব, তারপরে গিয়ে কেকটা কাটিং করব। তো চলো। আর এই মাটির প্রদীপগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাক চলো এবার সাজিয়ে নিই। তো আমি তো 6টা প্রদীপ কিনেছিলাম, কিন্তু এই প্লেটে না 5টা প্রদীপই দিচ্ছি। 6টা প্রদীপ দিলে না ঠিক ভালো লাগছে না, তো ওই জন্য আর কি 5টা দিয়ে প্লেটটা এখন সাজাবো। তো যাক প্রদীপ দিয়ে তো সাজিয়ে দিয়েছি, এবার এই যে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এই যে দেখো প্রদীপ আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার প্রদীপগুলো জ্বালিয়ে দেব। বলো প্রদীপ, চলো প্রদীপ চলো এখন। হ্যাঁ আরে না, এগুলো কি, এটা এটা কি? চলো আসো প্রদীপ চলো আসো। মোমবাতিগুলো তো আমি একাই জ্বালিয়েছিলাম, তবে এবার মামামকে সাথে নিয়ে প্রদীপগুলো জ্বালাবো। আর এখানে আমরা মামামকে হ্যাপি দিওয়ালি বলতে বলছিলাম, আর মামাম হ্যাপি পালি বলছিল। তো এটা রিয়েল ভয়েস দিতে চাইছিলাম, তবে ওই যে ক্লাবে পুজো হচ্ছিল তো ওইখানে তো গান বাজছিল, আর ক্লাব তো একদমই সামনে, গানের আওয়াজ আসছিল খুব। তো ওই জন্য আর কি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না। আর দিওয়ালি উপলক্ষে কিছু মিষ্টি এনেছিলাম, এখন সেটাই কাকিমাদের দিতে যাব। এই যে মিষ্টিগুলো তো প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন কাকিমাদের মিষ্টিগুলো দিয়ে এসে মামামের জন্য যে কেকটা আনা হয়েছে সেটা কাটিং করব। তো চলো ঝটপট করে কাকিমাদের মিষ্টিগুলো দিয়ে আসি। আর এইদিকে দেখো যেহেতু আজকেও মামামের একটা জন্মদিন, তো বোন না আগে থেকেই মামামের জন্য এই সফট টয়টা এনে রেখেছিল, এই একটু আগে দিয়ে গেল। কি আর বলি বলো। তো এখানে একটা এই যে পেঙ্গুইন রয়েছে, ভীষণ কিউট দেখতে, আর মামামেরও না ভীষণ পছন্দ হয়েছে। আর নতুন যেই খেলনায় আসুক না কেন, তখন তো মামাম সেটাকে নিয়েই ব্যস্ত থাকে। আর হাতে কিন্তু একটা ব্রেসলেটও রয়েছে, আর ওটাও কিন্তু বোনই দিয়েছে। আর এখন আমরা ছাদে চলে এসেছি বাজি ফাটানোর জন্য। তোমাদেরকে একটু আগে বললাম না যে মামামের জন্য যে কেকটা আনা হয়েছে সেটা এখন কাটিং করব। তো যাক সবাই মিলে আবার ঠিক করা হলো আগে বাজি ফাটানো হবে, তারপরে মামামের বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো যাই হোক এদিকে দেখো একটা রং মশাল চালিয়ে মামামের হাতে ধরিয়ে ঘোরাচ্ছি, যাতে ও একটু মজা পায়।
তবে হ্যাঁ, এই যে ধোঁয়াগুলো হয় এগুলো তো শরীরের পক্ষে ভালো না, তবে একটা দিন তো যাই হোক একটু মেনে নিচ্ছি। আর এই সব কিছুই কিন্তু মামামের জন্য করা, যাতে ও একটু আনন্দ পায়। আর আমরা এমনভাবেই দাঁড়ানোর চেষ্টা করছিলাম যাতে ধোঁয়াটা সোজাসুজি মামামের দিকে না আসে। আর জানো তো, আমি না বাজি ফাটাতে ভীষণ ভয় পাই, শুধু ওই যে ফুলঝুরি, রং মশাল এগুলোই জ্বালাই। তবে এবছর ওই যে কয়েকটা চরকি আর ঘটবাজি জ্বালিয়েছি, আর বেশিরভাগই তো মাম্মাম সোনার পাপা জ্বালিয়েছে। আর জানো তো, আমরা কিন্তু আজকে সব বাজি ফাটাইনি, কিছু বাজি এখনও রয়েছে। আর চারিপাশে তো অনেক বাজি ফাটছিল, আমরাও না বাজি ফাটাতে ফাটাতে সেগুলো দেখছিলাম। আর রাতে তো আরও বেশি বাজি ফাটবে, তো আমরা ঠিক করেছি ওই রাতে কেক কাটিংয়ের পর, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ছাদে এসে আশেপাশের বাজি ফাটানো দেখব। আর এদিকে দেখো, পাশের বাড়ির ছাদে ড্রাগন ফ্রুট গাছে একটা ফুল ফুটে রয়েছে, দেখতে এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। যদিও ভালো বোঝা যাচ্ছে না, তবুও। আর এদিকে এই ঘরে মামামের ট্রাইসাইকেলটা ছিল, আর যেই চোখে পড়েছে অমনি গাড়িতে উঠতে হবে। আর কে চালাবে কি না, পিপিকেই চালাতে হবে, অন্য কেউ চালালে হবে না। এই যে এখন পিপি গাড়ি চড়াচ্ছে। এই যে কিছুক্ষণ সাইকেলটা চড়ার পর এখন সাইকেল থেকে নেমে পড়েছে, এখন নিজে নিজে সাইকেলটাকে ঠেলে নিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, অনেক আনন্দ করে বাজি ফাটানোর পর এই যে এখন ঘরে চলে এসেছি। এখন কেকটা কাটিং করা হবে। আর যেই না মাম্মাম কেকটা দেখেছে, অমনি এই যে দেখো ছুটতে চলে এসেছে। আর এতক্ষণ কিন্তু ও খেয়াল করেনি যে ওর বাবা কেকটা নিয়ে এসেছে। আর কেকটা দেখার পর থেকে কেকটা কাটা পর্যন্ত এই যে সময়টা আমরা যে কিভাবে ওকে রেখেছি, সেটা একমাত্র আমরাই জানি। তো চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। কাটবো কাটবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কে ইয়ে, একটু আইডিয়া করো তো। না না, একটা বলবে না, না না। মাথা খারাপ হয়ে।
তো তোমরা দেখতেই পারলে ও একভাবে কেক কেক বলেই যাচ্ছে, মানে পাগলের মতো করছে। মানে মোটামুটি কেকটা ওর হাতে দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হতো। আসলে কি বলো তো, এতটা লেট হতো না। ওই যে কাকু কাকিমাকে ডাকতে গিয়েছিলাম, তো ওনাদের জন্যই ওয়েট করছিলাম। আর এদিকে তো মাম্মাম কিছুতেই ওয়েট করতে পারছিল না। তো যাই হোক, এই যে এখন কেকটা কাটিং করা হবে। তো যাই হোক, কেকটা কেটে কিন্তু মাম্মাম সোনা ভীষণ খুশি হয়েছে। আর এই খুশির জন্যই এত কিছু করা। এদিকে কেক তো কাটিং করা হয়ে গেছে, আর তারপরে আবারও ছুরি হাতে পেয়েছে। আর এই যে দেখো, ছুরি থেকেই আমাকে কেক খাওয়াতে যাচ্ছে। তো যাই হোক, অনেক আনন্দ করেছি আমরা। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদেরকে বলেছিলাম না যে রাতে খাওয়া দাওয়া করে আমরা ছাদে এসে বাজি ফাটানো দেখব, তো এসেও ছিলাম। তো তারই কিছু ভিডিও ক্লিপ এই যে শেষে অ্যাড করে দিলাম। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতো টাটা।